আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকের এই ঐতিহ্যবাহী উত্তর সোনাখালী পশ্চিম পাড়ার মসজিদের 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে কোরআনের বাগানে আপনারা আসতে পেরে বসতে পেরে বেজার না খুশি? হয় নাই? বেজার না খুশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি যে রব্বুল আলামিন আসার বসার সুযোগ করে দিলেন, তার শুকরিয়া এবং তারিফ করে বলুন না আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষিত কাকায়ে নামদার তাজদার মদিনা দুলা আলী আমিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, কোনো ভূমিকা ছাড়াই সোজা আলোচনার দিকে চলে যাব। একটু সময় যে বিষয় বস্তু নিয়েছিলাম সে বিষয়ের উপরে আলোচনা করা মোটেও সম্ভব না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে ভালো রাখলেন, নিয়ামত এবং রিজিকের মধ্যে সবচাইতে উত্তম রিজিক এবং উত্তম নিয়ামত হচ্ছে আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা। আপনারা কি সবাই শারীরিক মানসিকভাবে সুস্থ আছেন? আছেন? আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দারে তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ দান করেছি, যে রিজিক দান করেছি, সেই নিয়ামত আর সেই রিজিক পাবার পরেও যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, সেটা পাওয়ার পরে যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর ইবাদত বান্দেগি করো, আমি আল্লাহ কথা দিলাম লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত আর রিজিকগুলোকে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ বলেন। পরের শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বার্তা দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা দুনিয়াতে হায়াত পেয়ে, সময় পেয়ে, রিজিক পেয়ে, সব নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর ইবাদত বান্দেগি ভুলে যাও, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যাও, তাহলে মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর রাগ, আমি আল্লাহর ক্ষোভ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তোমাকে দুনিয়াতে পাকড়াও করে গ্রাস করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথাই বলেছেন, দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামতগুলো বাড়িয়ে দেব। আর তুমি যদি নাফরমানি করো, তুমি যদি অকৃতজ্ঞ হও, তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি আমি আল্লাহর বহির্ভূত কোন আইনে, আমি আল্লাহর অনুমতি বহির্ভূত কোন নিয়ম কারণে যদি ব্যস্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা যে নিয়ামত তোমাকে দিয়েছি ছিনিয়ে নেব, আর আমি আল্লাহর আযাব আর গজব তোমাকে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। শুধু বিদায় না, ওয়া'আদ্দা লাহুম আযাবান মুহিনা, এমন বড় বড় বিপর্যয় আমি আল্লাহ তোমার সামনে দেব যেগুলো মোকাবেলার ক্ষমতা তোমার থাকবে না। হযরত মূসা আলাইহিস সালাম, এই নবীর নাম শুনেন নাই? কি হাত তোলেন? সবাই জানেন মূসার নাম? সবাই জানেন? আল্লাহর পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন ডিরেক্টলি, কোনো ওহী, কোনো জিবরাইল আমিন ছাড়া। ওহীর কথা আল্লাহ বলতেন আর মূসা শুনতেন, মূসা বলতেন আর আল্লাহ শুনতেন। সুবহানাল্লাহ বলেন। আরে আস্তে কোন সুবহানাল্লাহ। যতগুলা মানুষ যদি জোরে কোন, তাহলে এই প্যান্ডেল কিছুই থাকবে না। আর একবার বলেন না সুবহানাল্লাহ। ব্যাটারির লো, বক্তাও যেমন শ্রোতাও তেমন। এত বড় একটা প্যান্ডেল, হাতে গোনা কয়েকটা মানুষ, এখান থেকে বাইরে যান, প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ওহীর কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিয়েছেন।
ইতিমধ্যে একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা মুসা আলাইহিস সালামকে ডাক দিচ্ছেন, ইয়া মুসা, হে মুসা তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। বৃদ্ধ মহিলা বলছেন, বাবা তোমার আল্লাহর সঙ্গে তো তুমি ডাইরেক্ট কথা বলতে পারো, কোনো মাধ্যম লাগে না। আর আমরা যদি কথা বলতে যাই, বলেন তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা সম্ভব? আল্লাহর কথা শুনতে পাবেন? এমপি মন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারে, কিন্তু আমরা পারি না। ঠিক সেভাবেই মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেন। বলছে, ও মুসা, ওই যে দেখো আমার একটা ঘর আছে, ওই ঘরটার অবস্থা দেখো, একদম ভাঙাচোরা ঘর। ওই ঘরটা যদি আকাশে 1 ঘন্টা বৃষ্টি হয়, আমার ঘরে গাছের পানি, সুরানির পানি 2 ঘন্টা পড়ে, এরকম ঘর আছে না নাই? তারপরে আমার পরনে দেখো যে কাপড়, শুধু তালি মারা কাপড়, সেলাই দেওয়া কাপড়, একদম নষ্ট কাপড় আমি পরে বেড়াই, ভালো একটা পরার মতো কাপড় আমার কপালে জুটে নাই। এরপরে মুসা সারা দিন চলে যায়, 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, কখনো কখনো আমি রাতেও খাবার পাই না, দিনেও খাবার পাই না, কখনো একবেলা খাবার পাই, কখনো পাইয়ে না। আমার এই 3টা বড় বড় সমস্যা। মুসা রে, তোমার আল্লাহকে গিয়ে বলবা, কি এমন কাজ আছে যেটা করলে পরে আমি রাত্রিতে ভালো একটা ঘরে শুইতে পারবো, ভালো 2 বেলা 2 মুঠো খাইতে পারবো, ভালো একটা কাপড় পরনে পড়তে পারবো, ভালো ভালো কিছু বড় বড় স্থানে যেতে পারবো। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? ভালো কাপড় পরার ইচ্ছা আছে না নাই? ভালো জায়গায় ঘুমানোর ইচ্ছা আছে না নাই? নাকি খেরের ঘরে ছুবেন? কোনটা? মুসা বলল, ঠিক আছে, ও মুসা তুমি যতক্ষণ ফিরবা না আমি এই রাস্তায় বসে থাকবো, তুমি আসবা, তারপরে আমি তোমার কাছ থেকে আল্লাহর পরামর্শ শুনবো, এরপরে আমি তোমার পিছু ছাড়বো, তার আগে আমি তোমার পিছু ছাড়ছি না। আল্লাহর কাছে চলে গেলেন মুসা। ওহির কথোপকথন শেষ, সংক্ষিপ্ত বর্ণনা, ওহির কথা শেষ। রব্বুল আলামিন আসার সময় একজন বয়স্ক মহিলা, একজন বৃদ্ধ মহিলা, রব্বুল আলামিন আমার কাছে কয়েকটা দুঃখ বর্ণনা করেছেন। কি এমন কাজ আছে, কি এমন কাজ আছে, কি এমন ইবাদত আছে যেটা করলেই পরে সে ভালো ভালো জায়গায় যেতে পারবে। তার ঘরটা ভাঙা, 1000টা তালি দেওয়া কাপড় তার গায়ের মধ্যে, 2 বেলা 2 মুঠো খেতেও পারে না, ঘুমাইতেও পারে না। এই সমস্যার সমাধানগুলো সে আমার কাছে চেয়েছে। কি কাজ করলে পরে সে পাবে? আল্লাহ বলছেন, মুসা রে, ওই বৃদ্ধা মহিলাকে তুমি ফর্মুলা দিবা 2টা। কথা বলেন কয়টা? আরো আসতে বলেন কয়টা? জোর হয় নাই, কান পর্যন্ত আসেই না, কথা বলেন কয়টা? 2টা ফর্মুলা দেবা। 1 নম্বর ফর্মুলা, মুসা আমি ওই মহিলাকে এই মুহূর্তে যে অবস্থায় রেখেছি, তাকে যে অবস্থায় আমি আল্লাহ তারপরে তোমার অপেক্ষায় রেখেছি, মুসা রে বলে দিবা, এই মুহূর্তে সে যদি আমি আল্লাহর প্রশংসা করতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এই জামানার সবচাইতে ধনী বানায় দেব। 2 নম্বর ফর্মুলা, মুসা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। মুসা চলে এসেছেন আল্লাহর পক্ষ থেকে কথা নিয়ে, ফর্মুলা নিয়ে, মেডিসিন নিয়ে, ওষুধ নিয়ে চলে এসেছেন। বৃদ্ধা মহিলা ডাকতেছে, মুসা কি আল্লাহ আমার জন্য বলো? মুসা বলছেন, মাগো আল্লাহ তোমার জন্য 2টা ফর্মুলা দিয়েছে। 1 নম্বর ফর্মুলা, তুমি যদি এই মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ তোমাকে সবচেয়ে উত্তম ব্যক্তি বানাবেন। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির তোমাকে করতে হবে। বৃদ্ধা মহিলা এমনিতেই 7 দিন ধরে পেটে খিদা, খাবার নাই। মেজাজ পেটে খিদা থাকলে মেজাজ কি নরম না গরম? আস্তে কথা, নরম না গরম? হাল চাষ করে এসেছেন, পেটে খাবার নাই, বউকে ডাকতেছেন, বউ বাড়িতে নাই, টানা তোর শাঙ্কি মাঙ্কি ভাত, তার কিছুই খাবো না, এরকম রাগ আছে না নাই? কথা কন্যা আছে না নাই? মুসা যখন বলছে এই মুহূর্তে আপনাকে আল্লাহর প্রশংসা করা লাগবে আর সারাদিন আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে, এর ধ্যান তোর মুসা তোর আল্লাহর টানা উঠলে আমার দরকার নেই, খাবারের পান্না তোর আল্লাহর প্রশংসা করেন, আগো দিবার কথা তারপরে কথা। এই কথা যখন বলছেন, মুসা তো গরম, না এই জায়গাতে যদি আমি শরীর না যাই তাহলে পরে মহিলা আমার হাতে মারা যাবে। আমি নবী মহিলার গায়ে হাত তুলতে রাজি নই। মহিলা না হয়ে পুরুষ হইলে হাত দেওয়ার পাল্লা আমি গর্দন থেকে আলাদা করে দিতাম। আল্লাহু আকবার বলেন।